কথা কি শোনা যাচ্ছে আমার? হ্যালো। জি আপু। জি আপু, শোনা যাচ্ছে। আমার রেকর্ডিংটা অন করতে একটু টাইম লাগতেছে। অন হয়ে গেছে আপু রেকর্ডিং। জি আপু, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, রেকর্ডিং অন হয়ে গেলে আমি তাহলে প্রথমে তোমাদের 3 নাম্বার ম্যাথ নিয়ে যাদের সমস্যা ছিল, ওটা 3 না 4 4 নিয়ে প্রবলেম ছিল। কি জন্য ছিল আমার এখানে? সাইন, তারপর আপু হচ্ছে তিন এন তিনও পাই। প্রবলেম ছিল। আচ্ছা ঠিক আছে, আমি 3 দেখাচ্ছি, এটা আগে দেখাইনি। এন পাই, তারপরে কি -1 to the power n π/3, এটা না? ওকে, তো এখন আমি হচ্ছে এটা সলভ যদি করতে যাই, সো এন এর ভ্যালু, এন বলছে পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে এন জোড় বিজোড় দুইটাই হতে পারে। সো এন যদি হচ্ছে আমার প্রথমে ধরো ইভেন হলো, ঠিক আছে, যদি ইভেন হয় তাহলে এন এর ভ্যালু আমি ধরবো 2m, এভাবে করছিলাম এর আগের গুলা। সো আমি হচ্ছে পুরোটাকে 2m এ নিয়ে নিব। এখানে এন আছে, এন এর জায়গায় লিখবো 2m পাই, 2m পাই প্লাস -1 to the power 2m, তারপরে হচ্ছে π/3 এরকম। তো এখন তো -1 to the power 2m, তো এখানে হচ্ছে যে ইয়াটা চলে যাবে, -1টা চলে যাবে, তাহলে আমার পজিটিভ ভ্যালু থাকবে। সো থাকতেছে হচ্ছে শুধুমাত্র সাইন 2m পাই, তারপরে হচ্ছে প্লাস π/3। এতটুকুতে তো কারো কোনো সমস্যা নাই। যদি আমার হচ্ছে ভ্যালু, এন এর ভ্যালু যদি জোড় সংখ্যা হয় তাহলে এরকম আসবে। তো 2m পাই, আচ্ছা পাই যেন কি আমার 180 ডিগ্রি, তাই না? সো 180 এর সাথে যদি 2m গুণ হয়, যাই হোক না কেন আমার কিন্তু জোড় থাকতেছে। সো আমার হচ্ছে এখানে ইয়াটা চেঞ্জ হচ্ছে না, sin π/3 থাকবে। এটা কি ক্লিয়ার? জি আপু। sin π/3 থাকবে, তো আমার চেঞ্জ হচ্ছে না। sin π/3, তো আমার √3/2 আসবে। আপু ঠিক আছে, এই আপু গেল। এটা প্লাস মাইনাস হবে না? কোনটা প্লাস মাইনাস হবে? ওই সাইনের আগে প্লাস মাইনাস হবে না? কেন? কালকে তো প্লাস মাইনাস দিয়েছিলেন। জি আপু, কালকে তো সেদিন ক্লাসে প্লাস মাইনাস ছিল। হ্যাঁ এখানে কোন কোঅর্ডিনেটে হবে সেটা প্লাস বোঝানোর মাইনাস হবে জন্য। আপু, প্লাস মাইনাস হ্যাঁ হবে। হ্যাঁ, প্লাস মাইনাস, হ্যাঁ প্লাস মাইনাস নেগেটিভ নেগেটিভ পজিটিভ দুইটাই হতে পারে। ওইটা কেন দিছিলাম? এম পাই ছিল না শুধু, খেয়াল করো, এম পাই ছিল। এম এর ভ্যালুটা কি হতে পারে? এম এর ভ্যালুটা কিন্তু অনেক জি কিছুই হতে পারে, সাপোজ 3 পাই হতে পারে, বা আচ্ছা এখানে যেহেতু 2 আছে, সো এটাকে হচ্ছে আমি ইয়া ধরে কাজ করতে পারি, মানে এটা হচ্ছে প্রথম চতুষ্কোণে ধরে নিব। প্লাস মাইনাস দিলেও সমস্যা নাই, বাট প্রথম চতুষ্কোণে ধরে নিলে হচ্ছে সুবিধা। আহ আচ্ছা প্লাস মাইনাস ধরেই করো, ঠিক আছে, ওই দুইটাই আনসার হবে ঠিক। তো এখন আমি হচ্ছে যদি এটা ইভেন হয় তাহলে কিভাবে কাজ দেখবো? ইভেন আমি মনে হয় এর আগে মনে হয় মাইনাস দিয়ে করছিলাম, এবার হচ্ছে প্লাস দিয়ে করি নাকি? না, প্লাস দিয়ে করছিলাম। আচ্ছা, সো প্লাস দিয়ে করছিলাম, এখন এটাও পজিটিভ ধরেই করি। আচ্ছা পজিটিভ আসলে সেম মান আসার কথা না যারা করছো? আপু এটা তো করছি। জি সেম সেম আসছে। আসছে। সো আপু সেম আসছে। 2m+1 হবে, ঠিক আছে। সো 2m+1 হলে আমার সাইনের ভিতরে এরকম আসার কথা যে একটা পর্যায়ে, আচ্ছা একটু দেখো তো সবার মিলছে কিনা, আসবে যে এরকম 2m+1, আচ্ছা পাই থাকতেছে, আর এখানে আসবে -π/3, এরকম আসছে কিনা দেখো তো। আমার হচ্ছে এখানে -1 এর উপর 2m+1 বসানোর পরে আমার নেগেটিভ ভ্যালুটা চলে আসে, ঠিক আছে, এভাবে আসবে। আপু এরকমই আসছে। আপু এরকম সো এরকম আসে নাই? হ্যাঁ এরকমই আসছে, না। এরকমই আসছে। সো পাই -π/3, আচ্ছা এরকম হচ্ছে ব্যাপারটা হচ্ছে সাপোজ 180 বা 2 এর সাথে, সরি 90 সামথিং, 9 × 90 এরকম, সরি n × 90 ডিগ্রি মাইনাস থিটা, ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে। সো এই সিচুয়েশনে আছে। সো এটাকে যদি আমি লিখি দ্বিতীয় চতুষ্কোণে পড়ার কথা, সো sin π/3 থাকবে, কারণ কি এটা পাই 180 থেকে মাইনাস করতেছি, সো দ্বিতীয় চতুষ্কোণে থাকার কথা। সো সাইনের যে ভ্যালুটা সেটা কিন্তু পজিটিভ আমার সেকেন্ড কোয়াড্রেন্টে, এখানে আমি পাই থেকে মাইনাস করতেছি কিছু একটা, তো এটার ভ্যালু হচ্ছে আমার √3/2 থাকবে। এখানেও প্লাস মাইনাস বসাতে পারো। আচ্ছা না, এখানে প্লাস মাইনাস বসানোর কথা না, কারণ কি এখানে আমার ফার্স্ট সেকেন্ড দুইটাই হচ্ছে যে আমার পজিটিভ, সো এখানে আমার পজিটিভ থাকবে। আপু সাইনটা কস হয়ে যাবে না?
হুম সাইনটা কস হয়ে যাবে না সাইন 2m + 1 লিখলে হুম আচ্ছা আমি একটা বলি 2m + 1 আচ্ছা এটা 180 ডিগ্রি না 180 এর সাথে যদি তুমি 5 দিয়ে গুণ দাও আমার কি পজিটিভ আমার এখানে সাপোজ আমি 5 দিয়ে গুণ দিলাম আমার কি জোড় আসবে না বিজোড় আসবে সংখ্যাটা জোড় কিন্তু অলওয়েজই থাকবে তুমি পাইটা কিন্তু 90 * 2 ব্যাপারটা হচ্ছে চিন্তা করো 90 * 2 না পাই সো আমি 2 এর সাথে যাই গুণ দেই না কেন আমার কিন্তু জোড় ভ্যালু আসবে ঠিক আছে ইভেন দেখাবে যদি ওই তুমি হিসেবে 5 আপু দাও 10 × π/2 হয়। হুম 10 × π/2 চেঞ্জ হবে। আচ্ছা এটা বুঝতে পারছো সবাই যে কেন √3/2 আসতেছে এভাবে আচ্ছা এই ম্যাথ গুলো জি আপু। এত বেশি আচ্ছা ঠিক আছে আর হচ্ছে 3 নাম্বারটাতে প্রবলেম ছিল ও হুম জি আমি ম্যাথটা করছি আমার অ্যান্সারও মিলছে কিন্তু আমি মাঝখানে সাইনটাকে আমি আবার কসে কনভার্ট করছি হ্যাঁ কসে কনভার্ট করলে হবে তুমি ওটা নেগেটিভ রাখছো মানে আমার এটা চেঞ্জ করে দিছো আর কি হ্যাঁ এই ওই cos টা। জায়গাটুকু চেঞ্জ আচ্ছা করে ফেলছি হ্যাঁ হবে ওটাও হবে তোমার লাস্টে আনসারটা হচ্ছে সাইন দিয়েও আনতে পারো কস দিয়েও আনতে পারো ঠিক আছে এটা প্লাস ঠিক আছে। মাইনাস হবে না তাহলে কোনটা এটাতে আচ্ছা এটা তো আমার ঘটনা হচ্ছে তুমি যদি কস দিয়ে আনো কসের ভিতর কস এরকম ছিল না ব্যাপারটা যে কসের ভিতরে তুমি যদি -θ ঢুকাও তাহলে আমার পজিটিভ ভ্যালু আসতেছে তো যদি নেগেটিভ থাকে ওটা পজিটিভ হয়ে যাওয়ার কথা তো আচ্ছা 3 নাম্বারটা দেখাই এটাতে প্রবলেম ছিল সবার হ্যালো এই যে জি আপু cot π/20 cot π/20 আচ্ছা tan এর সাথে tan এর ম্যাথটা যেরকম ছিল এটা ওটা হচ্ছে একদম সেম টাইপের আচ্ছা আমি আগে তুলি cot π/20 তারপর হচ্ছে cot আচ্ছা এরকম ছিল আমার এটা কিন্তু tan আর cot এর ম্যাথ কিন্তু একদম মানে সেম টু সেম বলতে গেলে ঠিক আছে সো আমি এটাকে আগে ভেঙে নিব এখানে পাই মানে কি 180 না তো 180 ডিভাইডেড বাই 20 কত cot 9 ডিগ্রি তারপর হচ্ছে cot 27 ডিগ্রি তারপর হচ্ছে cot 45 ডিগ্রি তারপর হচ্ছে cot 63 ওইটা আমি রেডিয়েন্টে করছি আচ্ছা রেডিয়ান দিয়ে হ্যাঁ ওইভাবেও করা যায় ঠিক আছে দুভাবেই পসিবল তো এখানে আমার cot 45 হচ্ছে 1 ঠিক আছে এটা সমান সমান 1 তো আমি জাস্ট cot 9 দিয়েও করতে পারি তাই না এখানে ওই যে আমি tan এ রূপান্তর করব মনে আছে tan থেকে cot এ নিছিলাম এখানে হচ্ছে সব cot আমি tan এর নাও ট্রাই করব tan 63 কে আমি হচ্ছে 90 ডিগ্রি -27 লিখতে পারি 90 ডিগ্রি -27 তারপরে এখানে লিখতে পারি কি 90 ডিগ্রি -9 ঠিক আছে তো এখন আমি হচ্ছে যে কি করব cot 9 cot 27 আচ্ছা 90 ডিগ্রি মাইনাস সামথিং আমার হচ্ছে 90 এর সাথে কি 1 গুণ আছে সো আমার এটা বেজোড় n হচ্ছে আমার বেজোড় তো আমার আচ্ছা এটাকে আমি একটা ভুল করছি তো এখানে কট হবে কট হবে হ্যাঁ হ্যাঁ বুঝছো এটা কট হবে এখানে কট হবে আর এখানেও কট হবে আমার tan এ হচ্ছে পরে চেঞ্জ হবে আমি আগে ভুলে লিখে ফেলছি আচ্ছা তো এখানে হচ্ছে কট হবে এবং ওখানেও কট হবে তারপরে আমার এটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে এই কারণে বিকজ এখানে হচ্ছে অড না অড n হচ্ছে অড এই কারণে আমি এটাকে চেঞ্জ করে 10 আচ্ছা তো এটা তো বুঝতেছই যে আমার tan আর cot হচ্ছে কাটাকাটি চলে গেলে 1 থাকে তো এইভাবে হচ্ছে এর দুইটা আর কি সেম টাইপ অফ ম্যাথ ঠিক আছে এখন বুঝতে পারছো কিনা দেখো জি আপু আচ্ছা বুঝে থাকলে আজকে শুরু করি 7.1 বলতে গেলে এই টাইপের ম্যাথই এর চেয়ে বেশি কিছু এক্সট্রা থাকার কথা না তো এখান থেকে ওটা হইতেছে হুম
আগের একটু অঙ্কটা একটু দেখান, একটু উঠাচ্ছে। ও আচ্ছা, আমি তো মুছে ফেললাম, দাঁড়াও, এটাই থাকার কথা। আচ্ছা হ্যাঁ, আপু আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা হ্যাঁ বলো। আপু এগুলা তো রেডিয়ানে দেওয়া আছে, আমরা যে কোণের মান বের করে করছি, এগুলা করলে মানে টিচাররা কোনো প্রবলেম করবে না তো পরে? না না না, কোনো প্রবলেম করবে না। তুমি ইয়াতেও করতে পারো, রেডিয়ান রেখেও করতে পারো, তোমার ইচ্ছা, এভাবে করলেও হবে, সমস্যা নেই। আপু রেডিয়েন্টে করলে অনেক বড় হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, রেডিয়ানে তুমি আচ্ছা বই একটু দেখো, বইয়ের মধ্যেও দেখবা অনেক জায়গায় ওইটাকে হচ্ছে কনভার্ট করে নিছে, ঠিক আছে, সো প্রবলেম হওয়ার কথা না। এবং এসএসসি লেভেলে যাই ছিল না কেন, এইচএসসি লেভেলে তোমাদের বই কিন্তু অনেক, সো এত বই এক এক জায়গায় কিন্তু এক এক রকম মেথড দাও। টিচাররা সাধারণত মানে অঙ্ক ঠিক হলেও কাটবে না, কারণ কি তুমি আরেকটা বইয়ের রেফারেন্স নিয়ে দেখাতে পারো যে স্যার দেখেন এখানে তো অলরেডি ভাবে করা আছে ম্যাথটা, তো আপনি কেটে দিছেন কেন। তো এই কারণে হচ্ছে ইন্টারে মানে এইচএসসি লেভেলে তুমি ম্যাথ যদি ঠিক হয়, তুমি প্রসেস ডিফারেন্ট হয়, কোনো সমস্যা নেই, ঠিক আছে, মানে কোনো না কোনো বইয়ে তোমার ওই প্রসেসে ম্যাথ দেওয়াই আছে, ব্যাপারটা অনেকটা এরকম। আচ্ছা ঠিক আছে, হয়েছে এটা তো না? জি আপু। ওকে, 7.2 এর ফার্স্টে হচ্ছে আমি এই সূত্রগুলো দেখব। তো সাইন এ প্লাস বি, এখানে দেখি সাইন এ প্লাস, আচ্ছা এগুলো একদম মুখস্থ, তোমরা যদি প্রুফ শিখতে চাও ঠিক আছে বই থেকে শিখতে পারো, তবে এত নেসেসারি না প্রুফ শিক্ষা। তো সাইন এ প্লাস বি, এখানে আসছে সাইন এ কস বি কস এ সাইন বি। আচ্ছা এটা কিভাবে আসছে সাইনটা আমরা পরে দেখতেছি, সাইন এ প্লাস বি কেন, যেমন আমার হচ্ছে কত সাইন 90 ডিগ্রি, ঠিক আছে, সাইন 90 ডিগ্রি। এখন সাইন 90 ডিগ্রিকে আমি ভেঙে লিখতে পারি এভাবে, আমার সাইন কিভাবে লেখা যায়, যেমন 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, সো আমি 60 কে ধরতে পারি হচ্ছে এ এবং 30 কে লিখতে পারি হচ্ছে বি। এখন এটা তো সাইন 90 এর ভ্যালু কিন্তু আমি জানি অলরেডি, তাই না, সো সাইন 90 কিন্তু আমার দরকার পড়তেছে না। সাপোজ আমার হচ্ছে চাইছে সাইন 75, সো সাইন 75 এর ভ্যালু কিন্তু আমি জানি না, সো যখন আমার 75 এর ভ্যালু চাবে তখন কিন্তু আমার এটাকে ভেঙে লিখতে হবে। কিভাবে লিখতে পারি, যেগুলো নোন ভ্যালু সেগুলো দিয়ে ট্রাই করতে হয়, আর দেখবা সব জায়গায় নোন ভ্যালু গুলো কিন্তু ইউজ করা যায়, যেমন 45 প্লাস 30 ডিগ্রি, ঠিক আছে, সাইন 45 এর ভ্যালু আমরা জানি, 30 ডিগ্রির ভ্যালু জানি, সো নোন ভ্যালু গুলার প্লাস মাইনাস করে করে হচ্ছে ম্যাথ গুলো করা যায়। আরেকভাবে করা যায়, যেমন আচ্ছা না হ্যাঁ 45 আর 30, তো এরকম ভাবে হচ্ছে ম্যাথ গুলো আগাবো আমরা। তো আমার হচ্ছে যেগুলো নোন ভ্যালু সেগুলো ইউজ করে ভেঙে নিতে হয় আর কি। তো এটা সাইন এ প্লাস বি, এখন মাইনাস এখানে কস এ প্লাস বি, ঠিক আছে, তো কস দেখো সাইন এ প্লাস বি আর কস এ প্লাস বির মধ্যে ডিফারেন্সটা কি, এখানে সাইন এ কস বি একবার হচ্ছে এ সাইনের, একটা হচ্ছে কস এর একটা বি, আর এখানে হচ্ছে কস এ সাইন বি। আর কস এ প্লাস বি হচ্ছে কস গুলো এক পাশে সাইন গুলো এক পাশে, কিন্তু এখানে মাইনাস, উল্টা আর কি পজিটিভের। আর সাইন এ মাইনাস বি কি আছে, সাইন এ মাইনাস বি আর এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই, শুধুমাত্র হচ্ছে আমার এই যে এই পার্টটুকুলোতে ডিফারেন্ট, ঠিক আছে, একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ। আর কজ হচ্ছে যে কজেরটাও সেম, এ মাইনাস বি আর এ প্লাস বির মধ্যে, সো এখানে যখন পজিটিভ এ প্লাস বি চাচ্ছে, আমার এখানে নেগেটিভ এ মাইনাস বি, আর এখানে যখন এ মাইনাস এখানে হচ্ছে পজিটিভ, ঠিক আছে, এতটুকু তো কারো কোনো সমস্যা থাকার কথা না, এগুলো জাস্ট আমার মুখস্থ করে ফেলতে হবে বলতে গেলে, যে একদম এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র যেরকম ভাবে পারতাম, তো অনেকটা এরকম ভাবে। তো প্রুফ তোমরা দেখতে পারো, বাট আমি বলবো প্রুফ হচ্ছে এত বেশি ম্যান্ডেটরি না শিখা। তো এটা গেল সাইন কস, তো সাইন কস দিয়ে আমরা tan বের করতে পারি, বাট আমি চাবো সরাসরি tanটা রাখতে মনে। তো tan a প্লাস বি, tan a প্লাস বি কি হচ্ছে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইনটু tan b, একটু ডিফারেন্ট। সিমিলারলি tan a মাইনাস b। আচ্ছা কটটা হচ্ছে ঠিক এটার উল্টা, তো কট হচ্ছে এখান থেকে, মানে আমি ট্রাই করব সাইন কসেক সেক তারপরে কট, এগুলো হচ্ছে এগুলোর মাধ্যমে বের করা, ঠিক আছে, সাইন কি 1 বাই সাইন এ প্লাস বি ভাবে লিখে লিখে কিন্তু বের করা যায়। সো কসেক সেক আসলে কিন্তু মানে ভয় পাওয়ার কিছু নেই, আমরা হচ্ছে ওইটাকে উল্টাই দিব সাইনের ভ্যালুটাকে, ঠিক আছে। তো এই আমার ফর্মুলা গুলো হচ্ছে শিখে নিতে হবে এই 7.2 করার জন্য আপাতত, দেন 7.3 এর জন্য নতুন ফর্মুলা। এবং আমি সাজেস্ট করবো যে ত্রিকোণমিতির যে ফর্মুলা গুলো আছে সেগুলো হচ্ছে দেখে দেখে ফার্স্টে ম্যাথ করব, ঠিক আছে,
ফার্স্টে দেখে দেখে ম্যাথ করা ট্রাই করো। প্রথম দিকে তুমি এতগুলো ফর্মুলা একসাথে কিন্তু গুলা যাবা, তো দেখে 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 ফর্মুলা করতে করতে মানে ম্যাথ করতে করতে পরে হচ্ছে নিজের হচ্ছে অভ্যস্ত হয়ে যাবে। তারপরে হচ্ছে তুমি মুখস্থ তো করবাই, কিন্তু প্রথমে ট্রাই করবো যদি একটু দেখে দেখে ম্যাথ গুলো করি, মানে আমার সূত্রের সাথে মিলায়। ঠিক আছে? আচ্ছা আপু হুম আমরা তো সূত্রগুলো মুখস্থ করবো, সেটার কোনো ই না, কিন্তু এগুলা ব্যাখ্যাগুলো আসলো কিভাবে? ব্যাখ্যাগুলো আসলে কিভাবে, এটা হচ্ছে, আচ্ছা আমি কি প্রুফ দেখাবো? প্রুফ দেখাতে অনেক টাইম লাগবে আমার। একটা দেখেন কি প্রবলেম হবে? ব্যাখ্যাগুলো দেখাই দেবে। একটা হচ্ছে আমি দেখাই তাহলে। আচ্ছা যদি দেখা দেখতে চাও দেখতে পারো, তবে তোমার হচ্ছে আমি একটু শর্টকাটে দেখানো ট্রাই করি, কারণ কি এটা আসলে এত ম্যান্ডেটরি না। ব্যাপারটা হচ্ছে এরকম যে সাপোজ তোমার আচ্ছা সাইন a প্লাস বিটাই চিন্তা করি, তো আমার যদি একটা সাপোজ এখানে ও এক্স একটা রাশি, আচ্ছা বাঁকা হয়ে গেছে ফার্স্টে, সো ও এক্স একটা রাশি, ঠিক আছে? ও এক্স এখান দিয়ে আমি টানি হচ্ছে যে সাপোজ ওয়াই, তো ও এক্স ওয়াই এখানে একটা কোণ উৎপন্ন করতেছে, সেটা ধরো এ কোণ, ঠিক আছে? সাইন a প্লাস বি না, আমি এটাকে এ দিই কোণটা। এখন এটার উপরে আমি আরেকটা কোণ দিব, এখন এটাকে আমি একটু বাড়াবো, ঠিক আছে? এটাকে বাড়ায় আমি হচ্ছে বি নিলাম, বি আর একটা কোণ নিলাম, ঠিক আছে? সো এখানে ওয়াই ও এটার সাপোজ দিলাম জেড, ঠিক আছে? তো এখন আমার এই দুইটা কোণ যখন যোগ করব, আমার সাইনের ভ্যালুগুলো কিরকম হবে? এখন সাপোজ এখান থেকে পি নিলাম একটা রেখা, পি হচ্ছে এটার উপরে লম্ব টানলাম, ঠিক আছে? পি এইচ অনেকটা এরকম, এবং যদি আমি এটার উপর লম্ব টানি তখন একটু বাঁকা হয়ে যাবে। ও ওয়াই এর উপর লম্ব টানি, ঠিক আছে? তখন হচ্ছে তোমার মনে করো পিডি। এখন এখান থেকে আরো কয়েকটা প্রসেসের মাধ্যমে আস্তে আস্তে ভেঙে ভেঙে আসবে। এখন সাইনের ভ্যালু দরকার আমার, সাইন a প্লাস বি যদি চিন্তা করি তাহলে দেখো পুরাটা একটা কিন্তু ত্রিভুজ। দেখো তো এটা এই পুরাটা কি ত্রিভুজ কিনা, কি বলে না সমকোণী ত্রিভুজ, এই যে পুরাটা 90 ডিগ্রি, যেটা হচ্ছে ঠিক আছে? হ্যাঁ, সো সাইন a প্লাস b এর কথা যদি চিন্তা করি তখন আসতেছে হচ্ছে আমার লম্ব কত, আমার হচ্ছে লম্ব হচ্ছে পিএইচ, অতিভুজ হচ্ছে ওপি। আচ্ছা ঠিক আছে, এই পিএইচ বাই ওপি এবং এই পিএইচ বাই ওপি কে আমি আরো কয়েকটা ভাগে ভাগ করব, ঠিক আছে? বাক্যগুলোর সাথে মিলানোর জন্য, যেমন এটাকে লিখতে পারি ইএইচ প্লাস পিই উপরটুকু। দেখো তো পিএইচ কে কি, আচ্ছা ইএইচ ধরে নিয়ে আগে, দাঁড়াও এটা আমি, আচ্ছা আরো কিছু একে নেটার মধ্যে, ঠিক আছে? সো ডি থেকে এখানে যখন আমি এটা আঁকলাম, এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, অনেক আচ্ছা অনেক লেংথি একটা প্রসেস, একটু ধৈর্য ধরে দেখতে হবে। এখান থেকে কোণ উৎপন্ন হচ্ছে, এই কোণটা এবং এই কোণটাকে আমি এটাকে আমি এ ধরতে পারি, এটাকেও এ ধরবো, কারণ কি দেখো হ্যাঁ এক্স ও জেড, ঠিক আছে? এক্স ও জেড হচ্ছে কি আমার a প্লাস বি না? হ্যাঁ আপু। আচ্ছা এখন ডিপিই যেটা আঁকবো, ডিপিই এইটা আর এটার কোণ কিন্তু সেম হবে। জি আপু বুঝতে পারছি। দেখো ডিপিই হচ্ছে 90 ডিগ্রি, ডিপিই এর কথা যদি চিন্তা করি, ডিপিই ঠিক আছে, যেটা আমি ই পর্যন্ত যেটা টানলাম, আচ্ছা ই তো লিখিনি, এটা এটা যদি ই হয় এই পয়েন্টটা, ঠিক আছে? এই পয়েন্টটা যদি ই হয়, সো ডিপিই, তো এটা কিন্তু 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস হচ্ছে তোমার পিডিই। আচ্ছা এটাকে বুঝতে পারতেছি আমরা, 90 ডিগ্রি মাইনাস পিডিই। তো পিডিই থেকে যদি তুমি 90 ডিগ্রি মাইনাস করো তাহলে কিন্তু এটা আসতেছে, কারণ কি এই পাশে 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি। সো পিডিই থেকে 90 ডিগ্রি থেকে যদি পিডিই মাইনাস করি তাহলে এটা আসতেছে, ঠিক আছে? সো আমি কিন্তু 90 ডিগ্রি এটাকে আবার হচ্ছে, আচ্ছা এটাকে অনেক বড় একটা দিয়ে আসবে, 90 ডিগ্রি থেকে মাইনাস এই পিডিই কে আবার ভাঙতে পারি, সেটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস মনে করো ইডিও। দেখো তো ইডিও কোথায়, ই তারপরে ডি ও, দেখো এই যে পার্টটা, এই ছোট পার্টটা দেখছো? এরা আসলে অনেক লেংদি হবে যদি এখন পুরোটা করতে চাই। আচ্ছা ইডিও দেন তাহলে হচ্ছে তোমার ইডিও থাকতেছে শুধুমাত্র, আর ইডিও সমান সমান হচ্ছে এ, কারণ কি এটা বলতে গেলে একান্তর কোণ উৎপন্ন করবে। আচ্ছা আমারটা একদমই যেহেতু এখানে আঁকতেছি একদম 100% ক্লিয়ার ভিজিবল হচ্ছে না, সো ব্যাপারটা হচ্ছে এরকম। সো এটা সমান সমান এ হয়ে যাচ্ছে। তো এখন
আমি এটাকে আবার ভেঙে লিখতে পারি তাহলে পিএইচ, সো পিএইচ কে ভেঙে লিখতে পারতেছি হচ্ছে ইএইচ প্লাস পিই। আচ্ছা ইএইচ প্লাস পিই আসতেছে যে পিএইচ থেকে, সেটা তো বুঝতেছি, ডিভাইডেড বাই হচ্ছে ওপি এবং ইএইচ কে, আচ্ছা ইএইচ কোথায়, ই দেন এখানে যে এইচ, ঠিক আছে। আচ্ছা ডি থেকে কে পর্যন্ত একটা ডাকটেন, আচ্ছা তো ইএইচ তো এখানে আমি ইএইচ এর জায়গায় ডি কে লিখতে পারি, ঠিক আছে। সো ইএইচ, আচ্ছা এটা আরো ডি কে, তো এটাকে আরো কয়েক ভাগ ভাঙবো, ডি কে বাই পিই ডিভাইডেড বাই ওপি। তো আচ্ছা এখানে এটাকে যখন ভাঙতেছি দেন আমি ডি কে ডিভাইডেড বাই ওপি, মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা এটা কিন্তু আসলে তোমাদের কোনো দরকার নেই, জাস্ট প্রুফটা যদি দেখতে যাইতেছো, পিই ডিভাইডেড বাই হচ্ছে ওপি, ঠিক আছে। তো এখন এটাকে হচ্ছে যে তোমরা ইয়া করতে পারো, যদি নিচে হচ্ছে এটাকে হচ্ছে ওডি দিয়ে ইয়া করা যায়। আচ্ছা আমি এক্সট্রা ওডি আনতেছি এখানে, ডিকে বাই ওডি ইনটু হচ্ছে ওডি বাই ওপি, এরকম আসবে একটা পর্যায়ে। সো ডিকে বাই ওডি কে হচ্ছে আমি বলতে পারি হচ্ছে সাইন এ, আর এটাকে বলতে পারি কস বি। ব্যাপারটা হচ্ছে এভাবে ভেঙে আসে, ঠিক আছে। একটু বইটা নোট, একটু বই দেখো, ঠিক আছে, বইটা দেখলে আর একটু ক্লিয়ার হবা। তো পিই বাই পিডি আমি এক্সট্রা কয়েকটা ভ্যালু আনতেছি যাতে হচ্ছে কাটাকাটি চলে যায়, ঠিক আছে। এক্সট্রা ভ্যালু গুলো কেন আনতেছি, যাতে আমি হচ্ছে ওই ফরম্যাটে আনতে পারি যেটা আমার দরকার। সো এখান থেকে ডিকে বাই ওডি দেখবা ভ্যালু আসবে তোমার হচ্ছে চিত্রের সাথে মিলাইলে সাইন এ আসবে, ঠিক আছে। তারপর এটা আসবে কস বি, তারপরে আসবে হচ্ছে ওখান থেকে তোমার কস এ ইনটু সাইন বি, ঠিক আছে। আচ্ছা এটা একটু তোমরা বইটা একটু দেখবা, বইটা দেখলে বুঝবে, এত কঠিন কিছু না, তবে অনেক লেংথি একটা প্রসেস। আরো 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 আছে এখানে, এগুলো সবগুলো আলাদা আলাদা আছে, ঠিক আছে। এখন এখান থেকে দেখো ডিকে বাই ওপি যখন আমি লিখলাম এখানে, এই যে ডিকে বাই ওপি, সো ডিকে টা কোথায়, ডি থেকে কে, ডিকে বাই ওপি, ও থেকে পি, এতটুকু, ঠিক আছে কিনা। হ্যাঁ আপু। এটাকে হচ্ছে আমি সাইন এ কিভাবে ধরতেছি চিন্তা করো, এটা হচ্ছে আমার এখানে লম্ব, তুমি যদি চিন্তা করো এটার সাথে এটা প্যারালাল, দেন ব্যাপার কি, আচ্ছা এটা আর এভাবে চিন্তা করতেছে, এটা হচ্ছে এ ধরে নিলাম, এই ওডিটা চিন্তা করো তাহলে হয় ডিকে বাই ওডি নিয়ে আসছে, ঠিক আছে। সো আমি এটাকে ইয়া করে নিয়ে আসছি, ডিকে বাই ওডি নিয়ে আসছি কারণ কি আমার এতটুকু দরকার। তারপরে হচ্ছে ওডি বাই ওপি আনছি, ঠিক আছে, একটু কনফিউজিং, বাট ওডি কোথায়, ওডি বাই ওপি, এখানে ওডি, তারপর হচ্ছে ওডি বাই ওপি, এটা অলরেডি বি, ঠিক আছে। দেখো এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ চলে যাচ্ছে ওডি বাই ওপি, আর এখানে আমি ডি কে, আচ্ছা ডি কে বাই হচ্ছে ওডি আনছি, ডি কে বাই ওডি কি আমার লম্ব বাই অতিভুজ, সো এটা সাইন এর জন্য এটা হচ্ছে কস বি, বুঝতে পারছো কিভাবে আসছে। সিমিলারলি পিই বাই পিডি ওভাবে যাবে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমি এটাকে ভেঙে নিছি যাতে আমার ভ্যালুটা চলে আসে, সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। আচ্ছা তো এইভাবে সূত্রগুলা অনেকভাবে বের করা যায়। তো ওভাবে বের করতে গেলে তোমরা হচ্ছে যে কি বলবো, মানে পুরো জ্যামিতি থেকে ঘুরে আসতে হবে, এটা আসলে মুখস্থ করাই ট্রাই করবো, ঠিক আছে। সেরকম এক্সট্রা বুঝার কিছু নাই, ত্রিকোণমিতিতে অনেক কিছু আছে যে তোমার এভাবে জাস্ট সূত্রগুলা ইয়া করে আসতে হয়। যদি তুমি এটার কোনো কি বলবো ইয়া সিগনিফিকেন্টলি যদি ওভাবে করতে চাও প্রুফ, তাহলে হয়েছে যে করা যায় মেবি, বাট একটু ঝামেলা আছে ওখানে, একটু হায়ার লেভেলের ম্যাথ জানলে হচ্ছে ওটা পারবা। খুব বুয়েট অ্যাডমিশন এগুলো আসে না তো? না না এগুলো আসে না, ইভেন আমি বলি এগুলো কখন আসতো জানো, 2004-5 ওই টাইমটাতে, অনেক আগে যখন তোমাদের সিকিউ ছিল না, ঠিক আছে, যখন সিকিউ ছিল না তখন এটা আসতো, ইভেন আমিও এগুলো ফেস করিনি। সো সিকিউ যখন ছিল না তখন এগুলো আসতো, এবং এগুলো এখন এত ইম্পর্টেন্ট না। আচ্ছা যেটা বলতেছিলাম সাইন 15, আমি হচ্ছে আমার নোন ভ্যালু গুলো দিয়ে
প্লাস বা মাইনাস করে ভ্যালু বের করে ট্রাই করবো। সো sin 15 যেহেতু আমার কিন্তু নোন ভ্যালু sin 0, তারপর 30, তারপর 45 এরকম। তো আমি ট্রাই করবো 45 মাইনাস 30 ভাবে না। সো sin a মাইনাস b। তো sin a মাইনাস b কি ছিল আমার? sin a ইনটু sin a cos b cos a sin b। হ্যাঁ, cos a sin b। আচ্ছা, তো এখন আমি হচ্ছে এটাকে a আর এটাকে হচ্ছে b ধরছি, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম, একটাকে a একটাকে b ধরছি। সো এটা হচ্ছে আমার a sin a, এটা হচ্ছে cos b, তারপর হচ্ছে কি cos b sin, আচ্ছা না কি বলতেছি, এটা হচ্ছে cos a, এটা হচ্ছে cos a, এটা হচ্ছে sin b। আচ্ছা, এভাবে যাবে, ঠিক আছে? তো আমি জাস্ট ভ্যালুগুলো বসাই দিব আর কিছু না। দেন আমি ভ্যালুগুলো বসাই দিয়ে আনসার চলে আসতেছে এরকম। তো ট্রাই করবো নিচের যে ভগ্নাংশটা আছে সেটা যাতে সরাই দিতে পারি, ঠিক আছে? 2√2 আছে, আমি √2 দিয়ে আর কি উভয় পক্ষকে আবার গুণ দিয়ে তারপর এটাকে 4 নিয়ে আসছি। আচ্ছা, তারপর সিমিলারলি আরেকটা দেখি tan। তো tan টা কি ছিল? tan 75। আচ্ছা, আমি এটাকে আরেকটা লাইন করলে বেশি বেটার হয়। সো tan 75 কে আমি লিখতে পারি হচ্ছে tan 45 প্লাস হচ্ছে 30 ডিগ্রি। সো 45 হচ্ছে সাপোজ a আর 30 হচ্ছে কি b, ঠিক আছে? সো a প্লাস b। সো tan a plus tan b divided by 1 minus tan a into tan b। আচ্ছা, তো এটাকে আমি জাস্ট সরাসরি ভ্যালু বসে দিতে পারতেছি। tan 45 এর ভ্যালু জানি, tan 30 এর ভ্যালু জানি, জাস্ট ভ্যালু বসে দিয়ে আনসার চলে আসবে, ঠিক আছে? আমি হচ্ছে নিচের রুটটাকে আসলে মানে টিচাররা পছন্দ করে না আর কি, বাট রাখলেও সমস্যা নাই। বাট আমরা ট্রাই করবো হচ্ছে নিচে যদি রুট থাকে তখন এটাকে সরা দিতে, ঠিক আছে? পারবো তো এটা করতে। এটা ম্যাথ আসলে পারবো না, এটা একদম নর্মাল একদম ইজি ম্যাথ গুলো, ঠিক আছে? আর এই টাইপের ম্যাথ হচ্ছে অবজেক্টিভে বেশি আসে, ঠিক আছে? সো তোমরা যদি মনে করো অবজেক্টিভে sin 15 ডিগ্রি এটার ভ্যালু যদি ক্যালকুলেটরে বসায় বের করা ট্রাই করো, একটা পয়েন্টে ভ্যালু আসবে, কিন্তু তোমার এমসিকিউ ইয়াতে দাও থাকবে এরকম, ঠিক আছে? সো তোমরা আবার ট্রাই করতে পারো এটাকে এমসিকিউ তে 4টা যে অপশন থাকে প্রত্যেকটা অপশন টাইপ করে করে ক্যালকুলেটর বের করতে পারো পয়েন্টে কত, তারপর মিলাতে পারো। মানে এটা শর্টকাট আর কি, পুরোটা ম্যাথ করতে হলো না, ব্যাপারটা এরকম। বাট এই প্রসেসটা হচ্ছে ডেফিনেটলি শিখে রাখবা। ওকে, তো এখন হচ্ছে ম্যাথ গুলা যাই দেখাও যে। তো এখানে 7 আচ্ছা ম্যাথটা একটু দেখি। sin 75 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি ডিভাইডেড বাই sin 75 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি ইকুয়াল টু √3। আচ্ছা, এই ম্যাথগুলোর একটা আমি বলি, এই টাইপের ম্যাথ যখন দেখবো, কি টাইপের ম্যাথ একটু খেয়াল করি। দেখো এখানে 75 15 75 15 বলতে গেলে অনেকটা কি যোজন বিয়োজনের টাইপের ম্যাথ না? এটা দেখতে মনে হতেছে যে আমি হচ্ছে একই টাইপের ভ্যালু প্লাস করতেছি আর মাইনাস করতেছি নিচে, এরকম কিনা দেখে মনে হয়। তো এরকম টাইপ আছে কয়েকটা টাইপ হচ্ছে কি, একটা যে কিছু আগে আগে ক্যালকুলাস যারা করছো সেকেন্ড ইয়ারের বা এই টাইপের কি বলবো বীজগণিত ক্লাস হায়ার ম্যাথে যখন আমরা কিছু ম্যাথ করতাম দেখবা একটা ফরম্যাটে নিয়ে আসতে হতো, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার হচ্ছে আমি জানি আমি ভ্যালু যদি অন্য অনেকভাবে বসা টসা বের করতে পারি, কিন্তু একটা তোমার ফরম্যাট আছে যেটা হচ্ছে আমি ওইটাই ফলো করার ট্রাই করবো। সো আমি সবসময় এটাকে টেনে আনার ট্রাই করবো, ঠিক আছে? টেনে কিভাবে আনবো চিন্তা করো, যে দেখো এই পাশে দেখো আমি 1 + tan 15 আনছি, এটা কিভাবে আনবো এখান থেকে? সো এইভাবে সবসময় ট্রাই করবো। এখন সাইনের জায়গায় কস থাকতে পারে, অন্য কিছু থাকতে পারতো, সাপোজ cos 75 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি এরকম কিছুও থাকতে পারতো। শুধুমাত্র যে সাইন থাকবে বা শুধুমাত্র যে কস থাকবে ব্যাপারটা কিন্তু এরকম না। আচ্ছা, তো দেখো এটাকে কি করলাম, সাইনটাকে দেখো এখানে sin 75 কে আমি কজে নিয়ে আসছি 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। সো দেখো আমার 15 সেম, ঠিক আছে? আমার কিন্তু ভ্যালুগুলো ডিফারেন্ট ছিল, এই যে আমার যে থিটার ভ্যালুগুলো ডিফারেন্ট ছিল সেটাকে সেম করে ফেলছে, কিন্তু আমার এখানে ত্রিকোণমিতিক অনুপাত যেটা সাইন কজ, এই কজটাকে কজে নিয়ে আসছে। আচ্ছা, সবসময় এরকম আনা ট্রাই করবো, কজে নিয়ে আসবো যদি সাইন থাকে সামনে, ঠিক আছে? তারপর দেখো আমি কি করলাম যে আচ্ছা এখানে আমি একটা ভুল করছি, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? আচ্ছা, সো cos 15 ডিগ্রি দিয়ে পুরোটাকে ভাগ দিয়ে দিলাম উভয় পক্ষ, মানে ওই লব এবং হর দুইটাকে। সো দেখো cos 15 বাই cos 15 1 আসতেছে, এন্ড sin 15 বাই cos 15 কি tan 15 আসতেছে। দেখছো ব্যাপারটা হচ্ছে এরকম। তো এরকম যখন হচ্ছে আমি এই 1টাকে আবার 45 এ লিখতে পারি কিনা, tan 45 দেখো তো, এটাকে হচ্ছে আমি tan 45 লিখতে পারি, এবং 1 মাইনাস tan 15 ডিগ্রি। সো এখানে হচ্ছে যে আমি 1 ইনটু tan 15 না, সো tan 45 ইনটু tan 15 লিখতে পারি। আচ্ছা, এই লাইন থেকে এই লাইন কি বুঝছো সবাই? আপু
হ্যাঁ, তারপরে দেখো এটা কিন্তু সূত্রে করতেছে tan a plus tan b 1 minus tan a into tan b, so tan 45 ডিগ্রি plus 15 ডিগ্রি tan 60 ডিগ্রি, so √3। ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, তো এই টাইপের ম্যাথ গুলো হচ্ছে আমরা এই ফরম্যাটে আনা ট্রাই করব, ঠিক আছে? পারবো না? দেখো আমার হচ্ছে এতক্ষণে জাস্ট হচ্ছে যে ভ্যালু গুলা জানছিলাম কিভাবে tan a plus b sin a plus b ইউজ করতাম। এখন এইগুলাকে কিভাবে, দেখো আমার হচ্ছে উল্টা ম্যাথ আসতেছে, ঠিক আছে? সো আমি হচ্ছে আগে tan a plus b এর ফর্মুলাতে নিয়ে এসে তারপরে হচ্ছে সরাসরি ভ্যালুটা বের করতেছি। তো এই টাইপের সিচুয়েশন আমরা বেশি দেখবো, ঠিক আছে, ম্যাথ গুলোতে। আচ্ছা, তারপরে দেখি, আচ্ছা এটা দেখো তো, এখানে অলরেডি কস দেওয়া ছিল। এর আগে কি কস দেওয়া ছিল? এর আগে সাইন ছিল, তাই না? সাইনটাকে আমি কজে কনভার্ট করছিলাম, এখানে কিন্তু অলরেডি কস দেওয়া আছে এখানে, সো আমার কনভার্টের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? সো আমার কনভার্ট করতে হবে না, আমি সরাসরি হচ্ছে কসটাকে মানে cos 25 দ্বারা হচ্ছে ভাগ করে দিছি লব এবং হরকে, সো 1 চলে আসবে। সাইনকে যদি cos দিয়ে ভাগ করি tan আসবে, আর সিমিলারলি এখানেও যদি সাইনকে cos দিয়ে ভাগ করি তো tan আসতেছে, সো 1 minus tan 25 1 plus tan 25, so tan 45 minus tan 25, তো এরকম। আচ্ছা, তারপরে এখানে কি হচ্ছে, আমার a minus b চলে আসতেছে, ঠিক আছে? দেখো উপরে মাইনাস নিচে প্লাস, আর আগেটা ছিল উপরে প্লাস নিচে মাইনাস, সো এটা হচ্ছে tan a minus b তে চলে আসছে, tan 20 ডিগ্রি ভ্যালু মিলে যায়। দেখো বুঝতেছো কিনা? সো আমরা যদি এরকম যোজন বিয়োজন টাইপ ম্যাথ দেখি, এটাকে সামনেটাকে cos এ আনা ট্রাই করব। আচ্ছা, তৃতীয় লাইন বলে দেন। হ্যাঁ, কোনটা? তৃতীয় লাইন, এই লাইনটা, এই লাইন থেকে এই লাইন। জি আপু। আচ্ছা, এর থেকে দেখো 1 এর জায়গায় আমি tan 45 লিখতে পারি, ঠিক আছে? লিখতে পারি কিনা, কারণ কি tan 45 এর ভ্যালু কিন্তু 1 এর জায়গায় tan 45 লিখতে পারি। এখানে 1 প্লাস tan 25 আছে, সো tan 25 এর সাথে নিশ্চয়ই একটা 1 গুণ আছে, এরকম ধরে নিলাম। তো 1 যেহেতু গুণ আছে, সো ওই 1 এর জায়গায় tan 45 লিখতে পারি। কেন লিখলাম এটা, সেটা হচ্ছে কথা, আমার সূত্রে আনার জন্য। সূত্রটা কি ছিল? tan a minus b, আচ্ছা tan a minus b সূত্রটা যেটা দেখলাম, tan a minus b এর সূত্রটা হচ্ছে এরকম যে উপরে হচ্ছে tan a থাকতেছে, বি থাকতেছে, ভ্যালু নেগেটিভ। সো আমার সূত্রের মধ্যে আনার জন্য হচ্ছে আমি এই কাজটা করছি, আর কিছুই না। তো আমার এরকম যোজন বিয়োজন টাইপ ম্যাথ থাকলে, মানে উপরে নিচে হচ্ছে কাইন্ড অফ প্লাস মাইনাস দেওয়া, তো আমি হচ্ছে সামনেরটাকে সবসময় হচ্ছে কজে আনা ট্রাই করবো, পিছনেরটাকে সাইনে আনবো, ঠিক আছে? তারপরে সামনে আমার কি আসতেছে, তাহলে সামনে আমার 1 চলে আসবে, তখন 1 এর জায়গায় আমি tan 45 বসাইতে পারবো। আমার কথা কি বুঝতে পারতেছো সবাই? জি আপু, বুঝতে পারছি। tan 45 বসাবো, এবং এই টাইপের ম্যাথ কিন্তু এক্সামে আসে অনেক, ঠিক আছে? তো এগুলা হচ্ছে অনেকটা ট্রিকি, মানে এই যে টাইপের বইয়ের সব ম্যাথ আমরা করার ট্রাই করবো, কিন্তু এই যে এই টাইপের ম্যাথ গুলো কিছু আসছে যেগুলো বারবার প্র্যাকটিস করবো, ঠিক আছে? বারবার প্র্যাকটিস করবো কেন? যাতে আমাদের মানে এই টাইপের ইয়াতে, আমি একটা বলি ত্রিকোণমিতির কথা, তোমরা যতই হায়ার লেভেলে যাও না কেন, আমরা এইচএসসি লেভেলের যে ত্রিকোণমিতিটা পড়তেছি, ঠিক আছে, সেটা যারা ম্যাথমেটিক্স, জানি না তোমরা কেউ পড়বা কিনা, বাট যখন ম্যাথমেটিক্সে পড়তে যাবা তখন দেখবে এগুলো কিছুই লাগে না। ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে এই টাইপের ম্যাথ আসলে সেরকম লাগে না, এটা জাস্ট করতেছে কেন, যাতে তোমরা হচ্ছে ক্রিটিক্যালি চিন্তা করতে পারো যে কিভাবে আমি সলিউশনটা বের করে আনতে পারি, তোমাদের ব্রেন যাতে তাড়াতাড়ি কাজ করতে পারে, এই কারণে আমরা এই টাইপের প্রুফ করে করে আসতেছি। এভাবে কিন্তু সরাসরি প্রুফের জিনিসপাতি আমাদের রিয়েল লাইফে এত কাজে লাগে না, জাস্ট তোমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়ানোর জন্য এই টাইপের ম্যাথ দেয়, যে তোমরা কিভাবে এটাকে, এই সিচুয়েশনটাকে আমি জাস্ট tan 20 তে নিয়ে আসতে পারবো, তোমার ব্রেনটা কিভাবে কাজ করাইতেছো। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। আচ্ছা, তারপরে দেখি, হ্যাঁ, আচ্ছা এই ম্যাথটা একটু দেখি, tan 65 এবং এটা সমান সমান tan 25 প্লাস 2 tan 40 ডিগ্রি, ঠিক আছে? তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, 65 কে আমি জাস্ট ভাঙবো, আর যেহেতু এটা আমার এই ম্যাথ গুলো কি মানে 7.2 এর ম্যাথ, তো 7.2 তে ম্যাক্সিমাম ম্যাথ হচ্ছে ভেঙে ভেঙে করতেছে, সো tan 65 সো 25 প্লাস 40 তে নিয়ে আসলাম। আচ্ছা, এখন ঘটনা আমি তো 25 এর ভ্যালু জানি না, 40 এর ভ্যালু জানি না, আমি কেন 25 প্লাস 40 তে আনলাম? কারণ কি, যে এখানে দেখো 25 আছে, এখানে 40 আছে, এটা আমার দেওয়া আছে, ঠিক আছে? আমি আমার ভ্যালু এখানে মিলাইতে হবে না, আমার জাস্ট এখানে যে থিটাগুলো ইউজ করছে সেই থিটাগুলো ইউজ করে হচ্ছে আমি আগায় যাব। তো tan 25 প্লাস 40 তে নিয়ে এসে দেখো এটাকে হচ্ছে a প্লাস b, তো আমি a প্লাস b এর সূত্রে নিয়ে আসলাম। এখন জাস্ট গুণ করে দিছি, দেখো এই 1 মাইনাস tan 25 ইন্টু tan 40, এটার সাথে কি tan 65 টা গুণ করে দিছি, সো এই দেখো এই গুণটা, ভালো কথা, এটা গুণ করার পরে এই পাশে কি tan 25 প্লাস tan 40 থাকতেছে আমার রাইট সাইডে। সো লেফট সাইডে একটা জিনিস চিন্তা করো, এখানে 65 আছে, দেন কি আছে আমার এখানে 25 আছে, ঠিক আছে?
সো 90 ডিগ্রি থেকে যদি 25 মাইনাস করি তাহলে কিন্তু আমার 65 আসে। এই যে এই জিনিসটা খেয়াল করো, ঠিক আছে? এই লাইনটা থেকে এই লাইনটা কিভাবে আসছে? 90 ডিগ্রি থেকে 25 মাইনাস করছে যাতে এখানে cot 25 আসছে আর tan 25 থাকে। সো এই দুইটা কাটাকাটি চলে গেলে Wait, tan 25 টুটা কি করলেন? হুম হ্যালো আপু, হ্যাঁ বলো। ওই যে টুটা কি করলেন? কোন টু? ওই যে 10 25 প্লাস 2 10 40। হ্যাঁ হ্যাঁ, টুটা কি করলাম, এটা আমার প্রুফ করতে বলছে, ঠিক আছে? আমি প্রুফে তো যাচ্ছি, এই পার্টটা প্রুফ করতে বলছে। আমি হচ্ছে প্রুফের মধ্যে যেটা থিটা ইউজ করা, ওই থিটা গুলো আমি নিয়ে ম্যাথগুলো আগাইতেছি, ঠিক আছে? লাস্টে আসবে এটা। সো আচ্ছা দেখো, এখানে দেখো cot 25 আর tan 25 কাটাকাটি চলে যায়, তো এখানে কি থাকে? জাস্ট 1 থাকে, মানে কি tan 65 মাইনাস tan 40 ইকুয়াল টু 10। সেটা কেন করি নাই, কেন রাইট সাইডেরটা করলাম? হ্যালো, হ্যাঁ বুঝতেছি না তোমার কথা। লেফট সাইডে যে tan 65 আছে ওটাকে কেন ভাঙলাম না, কেন রাইট সাইডেরটা করেছি? লেফট সাইডে কোথায় tan 65 আছে? আচ্ছা এই যে এটা tan 65, এটাকে তো ভাঙলাম, এই যে ইকুয়াল টু, আচ্ছা বা লিখি না, এটা অনেকটা বায়ের মতো ব্যাপারটা, বুঝছো? যদি না বুঝো, এটা কিন্তু বা, আমি তীর দিয়ে দেখাইছি, যাই হোক এটা বা। সো ব্যাপারটা হচ্ছে আমি এই পাশটুকু ভেঙে ভেঙে গেছি। থার্ড লাইনের কথা বলছি। কোনটা? থার্ড লাইনে। থার্ড লাইনে এই যে এটা, এখানে 65, ও এটাকে কেন ভাঙি নাই? হ্যাঁ, কারণ কি দেখো তো, এখানে tan 65 একটা না, আমার লেফট সাইডে কিন্তু একটা tan 65, সো আমার এখানে একটা অলরেডি tan 65 আছে, ঠিক আছে? এটা আমার দরকার নেই, এটাকে আমার আরো আমার ট্রাই করতে হবে যাতে এটাকে আমি কেটে ফেলতে পারি। সো আমি এটাকে কেটে ফেলার জন্য দেখো 90 মাইনাস 25 অলরেডি আমি বের করতে পারতেছি, এখানে 25 দেখো একটা অলরেডি আমার tan 25 আছে, তাই না? একটু মানে ট্রাই করবো যাতে আমার লেফট সাইড আর রাইট সাইডে কি আছে এটা ধরে 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 ম্যাপ করতে। চিন্তা করো একটা জিনিস, tan 65 আমার এখানে একটা আছে, আমার এখানেও কি বললাম লেফট সাইডে একটা আছে, রাইট? সো tan 25 রাইট সাইডে একটা আছে, এখানেও রাইট সাইডে একটা আছে। এই 65 25 তোমার দরকার নেই, 40 দরকার আছে, কারণ কি দেখো এখানে 2 10 40, সো এখানে একটা tan 40 আছে, আমার একটা tan 40 দরকার আছে, এটা তো আমার ফালা দেওয়া যাবে না। ব্যাপারটা বুঝতেছো? তো 65 এর 25 এক্সট্রা, দেন আমি ট্রাই করবো যদি দুটো যাতে চলে যায়। সো দেখো এখানে 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি কিন্তু মানে cot 25 এ চলে আসতেছে, সো এই দুটো চলে যাচ্ছে, আমার কাটাকাটি চলে যাচ্ছে। আমি কি বুঝাতে পারতেছি ব্যাপারটা, যে আমি হচ্ছি সবসময় এই যে ত্রিকোণমিতি করার সময় আমার লেফট সাইডে এবং রাইট সাইডে কি প্রুফ করতে দিচ্ছে এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেন ওভাবে ম্যাথগুলো আগানো ট্রাই করবো, যে কেন আমি হচ্ছে যে এই যে এটাকেই কেন চেঞ্জ করলাম, কারণ কি আমার tan 65 একটা অলরেডি আছে, সো এটা আমার দরকার নেই, এটাকে আমি ভ্যানিশ করানোর ট্রাই করবো। ইভেন tan 25 আমার tan 25 একটা আছে, আর একটা দরকার নেই। সো আমি হচ্ছে এখানে cot 25 এ নিয়ে আসছি, এটা tan 25 আগে থেকে ছিল, কাটাকাটি চলে যায়, দেন tan 40 থাকে, tan 40 যে tan 65 মাইনাস tan 40 সমান সমান কি tan 25 ডিগ্রি প্লাস tan 40। সো এটাকে যদি আমি হচ্ছে যে রাইট সাইডে নিয়ে যাই, সো 2 tan এ চলে যাচ্ছে, ঠিক আছে? সো tan 65 ডিগ্রি ইকুয়াল টু tan 25 প্লাস 2 tan 40, ঠিক আছে? বুঝতে পারছি ম্যাথটা? এবং এরকম ম্যাথ আমরা আরো দেখবো, আরো ট্রাই করব, ঠিক আছে? এই টাইপের ম্যাথ আমি কিছু হোমওয়ার্ক দিছি, সো ওভাবে ভেঙে ভেঙে তারপরে আগানো ট্রাই করবো। যেহেতু 25 40 ইউজ করছি, সো 25 40 দিয়ে করব। আচ্ছা তাহলে নেক্সট স্লাইডে যাই। এখানে আর কারো কোশ্চেন আছে? না আপু। না আপু। ওকে, আচ্ছা ঠিক আছে, তো এইটা আরেকটু ডিফারেন্ট টাইপ অফ ম্যাথ। ওকে, আমরা হচ্ছে এই ম্যাথটা যখন দেখবো উপরেরটুকু, এটা আমরা ট্রাই করব হচ্ছে সূত্রের সাথে মিলানোর জন্য কোনোভাবে, যে আমার যতগুলো সূত্র আমি শিখবো সেই সূত্রগুলোর সাথে মিলে কিনা। সো sin a ইন্টু sin a cos a ইন্টু sin a, এরকম ব্যাপারটা, ঠিক আছে? সো এখানে a প্লাস 30, এখানে a প্লাস 20, সো এটাও মিলতেছে না, বিকজ এটাকে যদি আমি a ধরি এটা হবে b হওয়ার কথা, a প্লাস 30 b না সাপোজ। সো cos a অলরেডি আছে, এটা তো b হওয়ার কথা তাই না, এটা তো b হচ্ছে না, মিলতেছে না। এটাকে আমি কিভাবে চেঞ্জ করব দেখি। তো আমার আরেকটা ঘটনা হয়েছে, sin a আর sin a আছে, সো এখানে cos a আর মানে সাপোজ sin a and sin b আছে, সো এখানে cos a আর cos b আসার কথা না, চিন্তা করো। তাহলে আমি কোনো একটা সূত্রে ফালাইতে পারি, কিন্তু আমার কিন্তু না হলে এখানে হয়তোবা cos আনতে হবে, এখানে হয়তোবা cos আনতে হবে, অথবা মানে একটু আমার চিন্তা করতে হবে যে কোন সূত্রে আমি ফালাবো। তো এখানে অলরেডি আবার a প্লাস 30 ডিগ্রি আছে, এটা a প্লাস 120, এটা তো হইতেছে না। তো এটাকে আমি হচ্ছে ভাঙবো, দেখো এখানে a প্লাস 120, তো এটাকে 90 তে নিয়ে আসছি,
90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস থিটা বলতে গেলে, ঠিক আছে, জাস্ট 90 ডিগ্রি প্লাস থিটা। সো এটা আমার চেঞ্জ হয়ে সাইনটা চেঞ্জ হয়ে কজে চলে আসতেছে। দেখো এখন মিলে কিনা। তোমার সাইনে ইনটু সাইন, সাপোজ এটা সাইন বি, আচ্ছা সাইন বি ইনটু সাইনে, আমি উল্টা লিখছি আবার, সাইন বি ইনটু সাইনে কজে ইনটু কজ বি। আচ্ছা ঠিক আছে, সো আমি হচ্ছে কজটাকে সামনে নিয়ে আসছি। সো কজ বি ইনটু কজ এ আর সাইন বি ইনটু সাইন এ। তো দেখো তো আমার কি জন্য একটা সূত্র ছিল, এটার সাথে মিলতেছে cos a minus cos b। হ্যাঁ, cos a minus cos b। সো আমি হচ্ছে এটা থেকে a plus 30 ডিগ্রি থেকে জাস্ট a মাইনাস করেছি। সো cos 30 সমান সমান √3/2। তো এই টাইপের ম্যাথ গুলো হচ্ছে দেখবো, ঠিক আছে। কি হচ্ছে আমার যত তুমি সূত্র প্র্যাকটিস করতে থাকবা, তো তোমার হচ্ছে এটা দেখলে বুঝে যাবে যে এই সূত্রের মধ্যে কি কি গড়বড় আছে, কেন কোথাও কোনো প্রবলেম আছে। এই যে দেখো ফার্স্টে কিন্তু থিটাটা বুঝতে পারতেছো, এই যে দেখো থিটার মধ্যে সমস্যা, থিটার মধ্যে যখন সমস্যা দেখতেছো তখনই বুঝবে যে 90 এর সাথে কিছু একটা কাহিনী করতে হবে, 90 এর সাথে যোগ করতে হবে, মাইনাস করতে হবে, কিছু একটা করে তারপরে হচ্ছে এটাকে ঠিক করতে হবে। এই যে এটার মতো আনতে হবে, যে কোনো দুইটা সিমিলার রাখতে হবে। যখন সিমিলার রাখতে যাবা 90 ডিগ্রির সাথে প্লাস মাইনাস কিছু করতে যাবা, তখন আমার এটা চেঞ্জ হয়ে যাবে। এটা চেঞ্জ হয়ে গেলে দেখবা এই যে সূত্র আমার মিলে যাচ্ছে, ঠিক আছে। সো থিটাটা আগে খেয়াল করবো, থিটাতে কোনো সমস্যা আছে কিনা। থিটাতে সমস্যা না থাকলে ম্যাথ কিন্তু ইজিলি আগানো যায়। যখন দেখবো থিটাতে প্রবলেম, তখন থিটাটা চেঞ্জ করার ট্রাই করবো। পারবা না এটা করতে? জি আপু। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপু। পারবো। ঠিক আছে, এখন এই ম্যাথটা একটু দেখি, ঠিক আছে। এটা একটু ক্রিটিক্যাল এবং আমি বলবো, আচ্ছা অনেক টাইপের ম্যাথ গুলো একসাথে দেখাই ফেলতেছি, কেউ মানে প্রবলেম হতেছে না তো? না আপু। না আপু। বুঝতে পারবা তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই ম্যাথ গুলো আমরা একটু দেখবো ডিফারেন্ট ভাবে। ব্যাপারটা কি যে যখন এই টাইপের ম্যাথ দেখবো তখন আমি কিন্তু সরাসরি tan 36 প্লাস tan 90 প্লাস tan 36 মানে আমি আগে যেরকম রাইট হ্যান্ড সাইড ধরে লেফট হ্যান্ড সাইড প্রুফ করতাম, সেরকম ভাবে ম্যাথটা আগাবে না। এটা একটু ডিফারেন্ট মেথড আগাবে। আমরা ফার্স্ট এই টাইপের ম্যাথ যখন দেখবো যে 36 আর 9 যোগ করলে কত হয় একটু বলো তো কেউ? 45 না? 45। জি আপু। রাইট, হ্যাঁ 36 এবং 9 যোগ করলে কিন্তু 45 হচ্ছে। সো আমি সরাসরি tan 45 দিয়ে শুরু করি। tan 45 ইকুয়াল টু 1। সো tan 45 কে tan 36 প্লাস 9 লেখা যায়, দেন এটাকে ভাগা যায় tan a প্লাস b। সো দেখো এই নিচের অংশটুকু আমার যে হর আছে, হরটা কিন্তু আমার কিসের সাথে গুণ হচ্ছে? 1 এর সাথে গুণ হচ্ছে, ঠিক আছে। সো 1 এর সাথে যখন গুণ হয় 1 মাইনাস tan 36 ইনটু tan 90। সো দেখো এটাকে আমি জাস্ট এই পাশে নিয়ে আসি। দেখো ম্যাথ কিন্তু খুব ইজি, একদম ছোট্ট একটা ম্যাথ, কিন্তু তোমার এটা কোন প্রসেসে আগাইতে হবে এটাই হচ্ছে তোমার মেয়ে। তুমি যদি এটা ধরতে না পারো তাহলে সমস্যা। এখন সবসময় যে 45 দিয়ে 1, আচ্ছা এখানে যে 36 প্লাস 9 আছে, এখানে কিন্তু অন্য কিছু থাকতে পারে। সাপোজ কি থাকতে পারে? 75 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, তখন আর এই পাশে হয়তোবা এটা হয়তোবা নেগেটিভ থাকবে, এটা হয়তোবা, আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে সাপোজ নেগেটিভ, দেন এই পাশেও নেগেটিভ কিছু একটা থাকতে পারে। মানে কি আমার 45 যে সবসময় প্লাস হবে এরকম না, আমার কিন্তু মাইনাসও যেতে পারে। তোমার এটা দেখে বুঝতে হবে যে 36 আর 9 যোগ করে আমি 45 আনতেছি, কোনো কিছু মাইনাস করেও কিন্তু 45 আসতে পারে। তখন tan a মাইনাস b এর সূত্রে বসবে, ঠিক আছে। এই টাইপের ম্যাথ আসলে আমরা হচ্ছে ঠিক এই ফরম্যাটে ট্রাই করবো এবং দেখবা 45 দিয়ে হচ্ছে, কারণ কি এখানে আচ্ছা 45 ইকুয়াল টু 1 ই কেন ইউজ করছি। এখানে যদি √3 থাকতো তাহলে কি হতো চিন্তা করো তো, আমি tan 60 দিয়ে আগানো ট্রাই করতাম। আচ্ছা বুঝতেছো, যদি √3 হইতো তখন কিন্তু এখানে এই ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যেত, অন্য কিছু আসতো, যে যাই আসতো না কেন tan 60 তে যাতে ফেরত আসে, প্লাস করে অথবা মাইনাস করে tan 60, তখন tan 60 দিয়ে স্টার্ট করতাম। এই 1টার উপরও কিন্তু ডিপেন্ড করতেছে যে আমি আসলে কি ইউজ করতেছি। আর যেহেতু এখানে সব জায়গায় tan, আমার কিন্তু কখনো cos 0 বা sin 90 ওগুলা চিন্তা করতে হবে না, জাস্ট আমার tanটাই চিন্তা করতে হবে। tan হচ্ছে এটা একটা হিন্ট, tan 1, সো আমি 45 ইউজ করব, মানে আমার tan 45 হচ্ছে 1। আবার এখানেও একটা হিন্ট হচ্ছে 36 আর 9 যোগ করলে 45। দুইটা হিন্ট তোমার দেওয়া আছে ম্যাথের মধ্যে, কোথা থেকে স্টার্ট করবা, ঠিক আছে। সো তুমি হচ্ছে কোন থেকে কোনটা ধরে তারপর ম্যাথ আগানো ট্রাই করবে, এটা তোমার উপর। বুঝাতে পারছি? যদি এখানে √3 থাকতো tan 60 ধরে কিন্তু আগের স্লাইডটা একটু জান। আগের স্লাইড, আচ্ছা হ্যাঁ ওকে আপু। আচ্ছা, তো পরের স্লাইডে যাবো। এই স্লাইডে আর কোনো কোশ্চেন আছে কারো? না না আপু। আচ্ছা তো এই টাইপের ম্যাথগুলো একটু দেখি। a sin x প্লাস থিটা ইকুয়াল টু b sin x মাইনাস থিটা হলে দেখাও যে এই যে দেখো, আচ্ছা যাই হোক, তো এটা এই টাইপের ম্যাথ এরকম দেখলে কিন্তু দেখে মনে হয় এটা
আচ্ছা এই টাইপের ম্যাথ দেখলে যোজন বিয়োজনে চলে যায়, ঠিক আছে? এই যে a বাই b বাই a এভাবে আসতেছে, দেন আমি যোজন বিয়োজন করতেছি, ঠিক আছে? তো আগে এরকম আমরা ম্যাথ দেখছি না অনেকটা, যে মিল আছে x প্লাস থিটা x মাইনাস থিটা। সো আমি হচ্ছে এই টাইপের ম্যাথ গুলো দেখলে এটাকে যোজন বিয়োজনে নিয়ে যাব, সাইনের গুলো একসাথে নিয়ে আসছি b বাই a। সো আমি যোজন বিয়োজন করতেছি টু 2 sin x cos থিটা। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এটাকে যদি আমি পুরোটা ভাঙি, ঠিক আছে, আরো মানে 7.3 তে সরাসরি আছে। সো সাইন এটাকে আমরা ভাঙি, ঠিক আছে? ট্রাই করি তো কি আছে, চিন্তা করো। সাইন a প্লাস b সূত্রটা বলো তো কেউ একজন। সাইন x তারপর কি cos cos b প্লাস cos b cos a প্লাস sin b। হ্যাঁ cos থিটা প্লাস হচ্ছে cos x। এটাকে তোমরা যদি cos ভেঙে x plus sin দাও, theta হ্যাঁ এটাকে যদি তোমরা ভেঙে করতে চাও তাও পারো, না ভাঙতে চাইলেও পারো, ঠিক আছে? এটা তোমাদের ইচ্ছা। তো এটাকে যদি ভাঙো, মানে ম্যাথ করতে করতে অনেক সময় বুঝে যায় আসলে কি হচ্ছে। সো এখানে আসতেছে আবার কি sin x। আচ্ছা এটা তো আপু এটা তো একটা ডাইরেক্ট সূত্রই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো sin x প্লাস cos থিটা আর হচ্ছে কি মাইনাস, জাস্ট আমার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। সো দেখো cos a মানে সরি সাইনটা চেঞ্জ হচ্ছে আর কিছুই না, দুটো কিন্তু সেম। সো এই হচ্ছে ঘটনা। তো আমার এখানে এই পজিটিভ আর এই নেগেটিভ এই দুটো কেটে যাচ্ছে, কাটাকাটি চলে যাচ্ছে। সো 2 sin x cos থিটা থাকে, এই যে দেখো 2 sin x cos থিটা, ঠিক আছে? আর সিমিলারলি নিচেটাও ওভাবে আসতেছে, ঠিক আছে? আমি জাস্ট এটাকে ভেঙে তোমরা আরেকটা লাইন এক্সট্রা করে তারপর করতে পারো, বাট যাই হোক। তো আচ্ছা এখানে b প্লাস a আর b মাইনাস a না, সো এটাকে হচ্ছে মাইনাস কমন নি, মাইনাস a মাইনাস b দিছি, ঠিক আছে? মাইনাস a মাইনাস b আর b প্লাস এটাকে আর কি চেঞ্জ করে a প্লাস b তে আছে, দেখো যেখানে a প্লাস b আর a মাইনাস b আমার মাইনাসের সামনে, ঠিক আছে? আর দেখো sin x বাই cos x tan x আর 2 কাটাকাটি চলে যায়, cos থিটা sin থিটা কি cot থিটা। তো cot থিটাকে কি 1 বাই tan থিটা লেখা যায়, ঠিক আছে? তো এখানে এই tan থিটাটা কি করছে, আমি a প্লাস b এর সাথে গুণ দিয়ে দিচ্ছি, আর এই a মাইনাস b এটা হচ্ছে এখানে চলে আসছে tan x এর সাথে, ঠিক আছে? সো tan x ইনটু a মাইনাস b ইকুয়াল টু মাইনাস a প্লাস b ইনটু tan থিটা। সো এটাকে হচ্ছে আমি হচ্ছে কি রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে আসি, যে a প্লাস b tan থিটা প্লাস a মাইনাস b tan x ইকুয়াল টু 0। দেখো আর সাইন যেহেতু দেওয়া আছে cos দিয়েও এরকম আসতে পারে, ঠিক আছে? তখনও এইভাবে আমরা আগাবো এই টাইপের ম্যাথ গুলো যোজন বিয়োজন করে করে, ঠিক আছে? সো এই কি বলে না, আচ্ছা এখানে থিটার জায়গায় কিন্তু অন্য কিছু থাকতে পারে, আলফা বিটা, পারবো তো এই টাইপের ম্যাথ আসলে প্র্যাকটিস করে 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 তারপর দেখবা যে ম্যাথ দেখি হচ্ছে বোঝা যাচ্ছে যে তোমার ত্রিকোণমিতি আসলে বলতে গেলে প্র্যাকটিসের বিষয়। ম্যাট্রিক্স যেরকম ছিল আমরা এর আগে যেটা করছি, এটা একটা সূত্র ছিল যে আচ্ছা এইভাবে এভাবে করলে এভাবে যাবে, এবং নির্ণায়ক যেটা ছিল, নির্ণায়কের কিন্তু নির্ণায়কও প্র্যাকটিসের বিষয় আছে, কিন্তু তুমি হুট করে কিন্তু ধরে ফেলতে পারতেছো না, বাট তাও অনেক সময় দেখে বুঝে যেত যে আচ্ছা আমার হচ্ছে রাইট সাইডে এটা, সো লেফট সাইড থেকে এভাবে ভাবে যাইতে হবে। কিন্তু এটা কিন্তু অনেক সময় বুঝে যাচ্ছে না যে আমি যেখানে যোজন বিয়োজন করব এটা আমি জানি কিভাবে, এটা জানবো হচ্ছে প্র্যাকটিস করে করে, ঠিক আছে? এমনি তো ম্যাথ তো বুঝতে কোনো সমস্যা নেই। না আচ্ছা ঠিক আছে। আর দেখো তো b প্লাস a কে আমি কেন মাইনাস কমন নিছি, একটা মাইনাস কমন নিছি কারণ কি আমার এখানে এই যে a মাইনাস b চাইছে, তাই না? a মাইনাস b চাইছে, b মাইনাস a কিন্তু না, a প্লাস b চাইছে। সো আমি হচ্ছে মাইনাস কমন নিছি যাতে হচ্ছে ভাবে লিখতে পারি। আচ্ছা ওকে, তারপরে হচ্ছে এটা কিভাবে করব দেখো। আমি হচ্ছে স্টার্ট করছি কোত্থেকে, রাইট সাইড থেকে না, সরি রাইট সাইড না, লেফট সাইড থেকে হচ্ছে স্টার্ট করছি। আচ্ছা এক মিনিট, আচ্ছা 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b। আচ্ছা তো tan a কে হচ্ছে পাই বাই 4 মাইনাস b লিখছি, কেন লিখছি দেখো তো, এখানে a প্লাস b ইকুয়াল টু পাই বাই 4 না? সো আমি হচ্ছে এখান থেকে এর ভ্যালু বের করছি, ঠিক আছে? a ইকুয়াল টু কি হবে, পাই বাই 4 মাইনাস b, এবং পাই বাই 4 কে হচ্ছে আমি আবার ভেঙে নিছি, এটা tan কিন্তু tan a মাইনাস b এর সূত্র বলতে গেলে। সো tan a মাইনাস b এর সূত্র বসাইলাম, আর ইনটু হচ্ছে 1 প্লাস tan b। তো এখন তোমাদের কোশ্চেন থাকতে পারে কেন আমি এতে বসালাম, বি তে কিন্তু বসাইতে পারতাম, ঠিক আছে? সেম ভ্যালু আসতো তখন, tan a টা হচ্ছে ঠিক রেখে, ঠিক আছে, জাস্ট বি তে হচ্ছে তখন a দিয়ে কাজ করতাম, বুঝতে পারতেছি? দেন এটাকে আমি জাস্ট লসাগু করে দিচ্ছি, এখানে tan পাই বাই 4, তো tan পাই বাই 4 এর ভ্যালু কত, 1।
সো 1 প্লাস tan b এটাকে হচ্ছে আমি লসাগু করে দিছি, তো 1 প্লাস tan b প্লাস 1 মাইনাস tan b। তো এখানে উপরে থাকতেছে কত 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan b ইনটু 1 প্লাস tan b, সো এটা কাটাকাটি চলে যাচ্ছে ইকুয়াল টু 2। ঠিক আছে, তো এখানে জাস্ট আমি এটা দিয়ে এই সূত্রটার মধ্যে বসাইছি, আর কিছু না। যখন দেখবো এরকম কিছু দেওয়া আছে তখন ধরে নিতে হবে যে আমার ডেফিনেটলি কোথাও বসাইতে হবে, বসায় তারপর ম্যাথটা আগাবো। এবং যদি পুরোটা একসাথে গুণ করে দাও, এইটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ভুলটা করে, পুরোটা একসাথে গুণ দিয়ে দেয়, পুরোটা একসাথে গুণ দিয়ে কিন্তু ম্যাথ কোনো জায়গায় আগাবে না, মানে ডাইরেকশনই মানে উল্টাপাল্টা হয়ে যাবে, এ বি গুণ হয়ে যাবে, দেন একটা ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, তো ওইভাবে কিন্তু মানে যাব না, জাস্ট নর্মালি চিন্তা করবো যে আচ্ছা এর ভ্যালু আমি বসাই, তারপরে হচ্ছে এটা পুরোটা বি তে মানে কনভার্ট করে ফেলি, তারপর ম্যাথ আগাবো। পারবো না এটা ম্যাথ আসলে? আপু ওই যে লাস্ট টু লাইনে লাস্টের থেকে 3 নাম্বার লাইনটা একটু বুঝান তো, বলে বুঝতে। এই যে এটা এই 3 লাস্ট থেকে 3 এটা, আচ্ছা আচ্ছা এটাকে আমি যদি একটু ভেঙে লিখি, ঠিক আছে, 1 প্লাস আচ্ছা tan পাই বাই 4 কত 45 না, ব্যাপারটা এরকম 45, tan 45 ডিগ্রি হচ্ছে 1। ঠিক আছে, আর এটা আরেকটা লাইন তুমি করতে পারো, এটা হচ্ছে 1। ঠিক আছে, 1 ইনটু tan 45 তো 1, সো আমি tan b লিখলাম, আমি 1টা লিখলাম না, এটাকে আমি জাস্ট লসাগু করে দিছি, নিচে হচ্ছে 1 প্লাস tan। আচ্ছা বুঝতেছো এখন? তারপরে হচ্ছে এই যে 1 প্লাস tan b, এই যে এটার সাথে গুণ দিছি, যাও 1 প্লাস tan b, তারপরে হচ্ছে উপরের অংশটুকু প্লাস 1 মাইনাস tan b, যেটা আমার হচ্ছে থার্ড লাইনে আছে, এই যে এটা। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা ওকে, আরো কয়েকটা ম্যাথ আছে। আচ্ছা এখানে a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই, আচ্ছা এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই এবং cos a সমান সমান cos b ইকুয়াল টু cos c হলে দুইটা জিনিস প্রুফ করতে আসে, tan a ইকুয়াল টু tan b প্লাস tan c। সো আমি হচ্ছে tan b প্লাস tan c থেকে যাব, উল্টা যাব। ঠিক আছে, কারণ কি আমি হচ্ছে এটা যেহেতু বড়, tan b প্লাস tan c এটাকে মানে sin b cos b sin c cos c তে ভেঙে তারপরে জাস্ট কি করলাম, নিচে লসাগু করে দিলাম। তারপর দেখো এখানে আমার sin b প্লাস c মানে কি আসতেছে, সূত্র অনুযায়ী চলে আসতেছে। ঠিক আছে, sin b প্লাস c, কারণ কি sin b কি এটা হচ্ছে sin a ইনটু cos b প্লাস sin b ইনটু cos a, ওই সূত্র অনুযায়ী sin b প্লাস c আসছে। সো এখন b প্লাস c এর ভ্যালু কি, যে দেখো এর আগে যেরকম আমরা বের করছিলাম ঠিক সিমিলারলি b প্লাস c এর ভ্যালু নিয়ে আসলাম পাই মাইনাস a, sin পাই মাইনাস a। আচ্ছা এই যেভাবে, তো পাই কি 180 না, পাই হচ্ছে কি 180 ডিগ্রি, সো 9 n ইনটু 90 ডিগ্রি ইনটু 2, বা যাই হোক এটা 2 তে আছে, সরি 2 হচ্ছে আমার কি, আমার তাহলে cos হবে না আর কি। ঠিক আছে, 2 হচ্ছে যেহেতু আমার ইভেন নাম্বার, আমার হচ্ছে এখানে চেঞ্জ হচ্ছে না, তো sin a থাকতেছে, সো sin a বাই cos a হচ্ছে tan a, গেল, সিম্পল জিনিস। ঠিক আছে, আর এটা আমার লাগতেছেই না, এটা কিন্তু লাগেই নাই এখানে, এটা হচ্ছে আমার সেকেন্ডের জন্য লাগবে, কখন কোনটা লাগবে এটাও একটা ব্যাপার, এটা হচ্ছে এখানে লাগতেছে। ঠিক আছে, পরেরটা দেখো এখানে লাগবে। ওকে, আচ্ছা cos a equal to cos b এখান থেকে বের করব। ঠিক আছে, দেখো cot b ডট cot c equal to half, আবার tan b into tan c equal to 2, এটা কিন্তু আমি অলরেডি cot b cot c বা tan b tan c থেকে বের করতেছি না, cos a equal to cos b cos c ওখান থেকে বের করব। ঠিক আছে, আচ্ছা আর এটা আমি একটা কথা বলি, এই পার্টটুকু আছে না, অনেকে কিন্তু এখান থেকে বের করার ট্রাই করে, মানে আমি অনেকে কি করে a equal to b plus c সরি পাই মাইনাস b plus c ভাবে লেখে। ঠিক আছে, তারপর কি করে আমি বুঝাই, tan a লেখে, মানে উভয় পক্ষে হচ্ছে ট্যানটা নিয়ে আসে, tan a লিখে এখানে লেখে হচ্ছে tan, তারপরে ব্র্যাকেটে দেয় এখানে দেয় পাই, তারপরে মাইনাস বি প্লাস আছে, ওভাবেও কিন্তু পসিবল। ঠিক আছে, উভয় পক্ষে তুমি tan এনে ম্যাথটা করতে পারো, দেন হচ্ছে এখানে পাই তো এটাকে সরাই তারপর ম্যাথ আগে আর কি। আচ্ছা আচ্ছা এটা দেখি, তো cos a, তো এর ভ্যালুটা এখানে বসাইছি। ঠিক আছে, পাই মাইনাস বি প্লাস সি, সো এখানে যেহেতু cos পাই এটা আমার হচ্ছে সামনে নেগেটিভ চলে আসতেছে, কারণ কি আমার কি মানে পাই সরি আমার 2 মানে n ইনটু 90 ডিগ্রি। আচ্ছা এটা দেখো তোমরা একটু ক্যালকুলেটরে ক্লিক করে, যে তোমার হচ্ছে যে পাই থেকে যদি কোনো কিছু মাইনাস করো cos এর ভ্যালু দেখবা নেগেটিভে চলে আসে। ঠিক আছে,
তো এই কারণে হচ্ছে আমার নেগেটিভ আসতেছে, আর cos b cos c, সো নেগেটিভটা আমি এই পাশে নিয়ে আসলাম। তো cos b cos c সমান সমান আমি হচ্ছি এটাকে ভাঙছি, ঠিক আছে, এই যে cos b plus c এটাকে হচ্ছে ভেঙে এটা আনছি, cos a into cos b minus sin a into sin b, এই পুরোটাতে ভেঙে আনছি, equal to minus cos b cos c, ঠিক আছে। সো এখন দেখো cos b cos c দুইটা আছে, সো আমি এই পাশে নিয়ে আসলাম, এক পাশে 2 cos b cos c আর equal to sin b sin c। সো আমি sin b sin c কে কি করে ভাগ করে ফেলতেছি, ভাগ করে এখানে হাফ আসতেছে। আচ্ছা, এটা বুঝছো তো, এই লাইন থেকে এই লাইন আমি 2টাকে হচ্ছে এই পাশে নিয়ে গেছি, জি আপু বুঝতে পেরেছি। এই পাশে নিয়ে গেছি, সো হাফ হয়। তো আচ্ছা, এখানে cot b cot c equal to half, সো cot b cot c equal to হচ্ছে tan b tan c হাফ। সো আমার কিন্তু এই দুটোই দেখাতে বলছে, যে এটা এবং এটা। ওকে, আপু আগের স্লাইডটা একটু দেখান তো। আপু এই জায়গায় cos b cos c equal to cos a লিখলেন, একটু ভেঙে লিখতেন একটু। হুম, নিচ থেকে চতুর্থ লাইনে। এখানে এই স্লাইডে কোনো সমস্যা নাকি সামনেটাতে? জি আপু এই স্লাইডেই। কোথায়? এখানে? আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, cos b cos c সমান cos a ইউজ করছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এটা খেয়াল করি। ও হ্যাঁ, cos b cos c সমান সমান cos a ইউজ করছি, যাতে হচ্ছে আমার মিলে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমি এখানে ইউজ করতেছি। আচ্ছা, বুঝছি তো আমার এই ম্যাথটা, দুইটা ম্যাথ। তো এগুলো একটা পার্টিকুলার ম্যাথ, বলতে গেলে এই টাইপের ম্যাথ আসে যখন সরাসরি দিয়ে দেয় কোশ্চেনে, ঠিক আছে। সো এই কিছু কিছু ম্যাথ হচ্ছে যেগুলো দেখাইতেছে, এগুলো ভালো মতো আমরা প্র্যাকটিস করব, এমনিতে বইয়ের বাকি ম্যাথ গুলো কিন্তু দেখবা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটাই লাস্ট ম্যাথ তাহলে। ওকে, তো cos আলফা ইনটু cos বিটা মাইনাস sin আলফা ইনটু sin বিটা ইকুয়াল টু 1 হলে এটা প্রুফ করব। আচ্ছা, এটা কিন্তু একটা সূত্র অলরেডি চলে আসছে, ঠিক আছে। জাস্ট আমি সূত্রটা বসাই দিই। এটা কিসের সূত্র? cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল টু 1। সো 1 এর জায়গায় আমি cos 0 লিখতে পারি, তাই না? cos 0 ইকুয়াল টু কিন্তু 1, সো আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0, সো বিটা ইকুয়াল টু মাইনাস আলফা। আচ্ছা, এখন আমার কি 1 প্লাস cot আলফা ইনটু tan বিটা, সো 1 প্লাস cot আলফা ইনটু tan বিটা ইকুয়াল টু কি 1 প্লাস cot আলফা ইনটু tan মাইনাস আলফা, ঠিক আছে। সো আচ্ছা, tan মাইনাস থিটা ছিল না? আচ্ছা, এটা এটা মনে আছে কিনা মনে দেখো, tan এর ভিতরে যদি আমার মাইনাস থিটা থাকে, সো বাইরে হচ্ছে মাইনাসটা চলে আসে, মাইনাস tan থিটা আসবে, ঠিক আছে। মাইনাস tan থিটা, সো cot আলফা ইনটু tan আলফা, সো মাইনাস চলে আসে, সো 1 minus 1 equal to 0। দেখো আমার প্রুফ হয়ে গেছে। জাস্ট আমি হচ্ছে বিটার ভ্যালুটা বের করে আনছি এখান থেকে, এই যে এই cos থেকে হচ্ছে যে বিটার ভ্যালুটা বের করে এনে তারপরে হচ্ছে আমি জাস্ট সূত্রের মধ্যে ভ্যালু বসাই দিছি। ওকে, আচ্ছা ঠিক আছে। সো এই যে ম্যাথ গুলো দেখাইছি, এগুলো একদম আমরা ভালো মতো করে ফেলবো। আর আচ্ছা, এই হোমওয়ার্ক গুলো দেখো, একদম সেম ওই রিলেটেড ম্যাথ থেকে, ম্যাথের বাইরে থেকে কিছু দেই নাই। tan 105 sec 105, ঠিক আছে, কাছাকাছি জিনিস। তো আমার হচ্ছে 90 ডিগ্রি প্লাস কিভাবে কিভাবে বের করে নিবা, ঠিক আছে। সো 60 প্লাস 45, 60 প্লাস 45, 60 প্লাস 45 sec যেহেতু 1/cos দিয়ে করবা, ঠিক আছে। তারপর দেখো এখানে cot এর tan b এর ভ্যালু দেওয়া আছে, cot a minus b tan a plus b বের করবা। জাস্ট আমি হচ্ছে ভ্যালু বসাবো, এবং cot a minus b আছে, কেউ যদি প্রবলেম হয় বের করতে সরাসরি tan থেকে বইটা খুলে দেখে নিও, cot a minus b সূত্র দেওয়া আছে, বা তুমি tan a minus b থেকে কিন্তু cot a minus b তে যাওয়া যায়, ঠিক আছে। তারপরে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে হবে বইটা দেখো কিভাবে সূত্রগুলো যাচ্ছে, ঠিক আছে, তাহলে বুঝে ফেলবা। আর প্রুফ করা, আচ্ছা প্রুফ করো কি, আমি হচ্ছে দেখাইছিলাম যোজন বিয়োজনের মতো ম্যাথ গুলো, আমি হচ্ছে সাইনে আছে এটাকে সামনেটুকু cos এ আনা ট্রাই করব, ঠিক আছে। আর এই যে এটা tan 70, ওটা কি যেন ছিল, আমি হচ্ছে 70 কে কিভাবে 20 আর 50 তে নিয়ে আসবো, ঠিক আছে, tan a plus b, সো tan 20 plus 50 এরকম আসবে, তারপরে হচ্ছে আগাবো। তারপর এই দেখো সেম টাইপ অফ ম্যাথ দিছি আমি কয়েকটা, 54 দিয়ে 50 দিয়ে। আচ্ছা, আর এটা কি, এটা হচ্ছে আমি সাইন দিয়ে ম্যাথটা করছিলাম, যোজন বিয়োজনের ম্যাথটা, এটাকে হচ্ছে cos দিয়ে আনছি, ঠিক আছে। সেম টাইপ অফ ম্যাথ, কিন্তু জাস্ট যোজন বিয়োজন করব। তো এই ম্যাথ গুলো হচ্ছে তোমরা করে রাখো, ঠিক আছে। আর আগের গুলো কিন্তু ভালো করে দেখো। 7.2 আমার মেবি নেক্সট ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে, তারপর আমরা 7.3 স্টার্ট করব। আর ম্যাথের মধ্যে যদি ত্রিকোণমিতি যেহেতু বিশাল বড় চ্যাপ্টার, বইয়ের প্রত্যেকটা ম্যাথ করা ট্রাই করবা, আর যদি আটকে যাও তাহলে হচ্ছে আমাকে ক্লাসে জিজ্ঞেস করবা, ঠিক আছে। তুলে নিছো সবাই?
জি আপু। জি আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ওকে আপু, থ্যাংক ইউ। Okay.